চাচা ভাইপোর ব্যাপার, আর তারা আমাদের পীরের সম্পর্ক, না একই বাড়ি থেকে তেনার চাচা এবং ভাইপো একই বাড়ির থেকে। যেমন ভাইপো যখন একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছে, চাচা পিছন দিক থেকে তিনি বলছেন যে ওরা বিজেপির দালাল। এ বিষয়ে নানান মহল থেকে যে টিএমসির কাছ থেকে মানে চাওয়া পাওয়ার একটা বিষয়, একটা অ্যাঙ্গেল উঠে আসছে। কথা যদি আসে তাহলে এটা আমি বলবো নিশ্চিত তার কাছে হয়তো কোন রকম প্রুফ থাকলে থাকতে পারে। প্রুফ ছাড়া কথা বলা যায় না, ইসলাম অনুমতি দেয়নি। প্রুফ ছাড়া যদি কথা বলা হয় তাহলে সেটা যথাযথ, সেটা যাচাই বাছাই নেই। আর যাচাই না করে কথা বলাটা একজন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আরেকটা পরিষ্কার কথা, বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয়, এটা আমরা বিশ্বাস যদি সকলে করে থাকি, তাহলে যারাই আমরা এই কথা বলছি আমাদের প্রত্যেকের একটা হাতে, সবাই মিলে এক হাতে হাত দিয়ে শপথ করতে হবে। তবেই কিন্তু বিজেপির উপযুক্ত জবাব দিলাম বা দিতে পারবো বলে আমরা আশা করতে পারি। নচেত মুখে বলবো কিন্তু আমি আমার ফায়দাতে ছুটবো, এটা কিন্তু তালদিতে ভাইজান 20 জানুয়ারি আসছেন, আপনাকে কি সেখানে দেখা যাবে? এখন সেরকম আমার কাছে কোনো খবর নেই, আমি সিদ্ধান্ত ডিরেক্টর তো আপনার সংগঠন থেকে কি আপনাকে ওনাকে সাপোর্ট করেন? আমাদের টেবিল আছে, এই বিষয় নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমরা আগামী 7 তারিখে বৈঠক ডেকেছি, সেই বৈঠকে ওনারা আসবেন, আমরা সিদ্ধান্ত নেব। আমরা এখন এসেছি মাওলানা আমানুল্লাহ সাহেবের কাছে। মাওলানা আমানুল্লাহ সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব, আজকে আমরা সকলেই দেখলাম সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলের মাধ্যমে হায়দ্রাবাদ থেকে ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে এসছেন। তো আসার বিনিময়ে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠেছে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথা শুনতে পাচ্ছি। তো এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানের কাছে ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব এসেছেন এমনটি কিন্তু নয়। মূলত ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জিয়ারাত আর সৌজন্য সাক্ষাৎ হিসাবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য পীরজাদা এবং পীর সাহেবদের কাছেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাদের সঙ্গে দীর্ঘ সময় তিনি দিয়েছেন। আমরা যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আলহামদুলিল্লাহ, যেহেতু ভারতের একজন বিশেষ ব্যক্তিত্ব ফুরফুরার মাটিতে এসেছেন, এটা আমাদের সকলের ইজ্জত আরো বৃদ্ধি পায়, এটাই বলতে পারি। তো আপনি কি মনে করছেন আসাউদ্দিন সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে যে একটা জোট বন্ধন আমরা শুনতে পাচ্ছি, তো যদি হয় তাহলে আপনার কি মতামত? এটা তো রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক বিশ্লেষণ। আমি তো রাজনৈতিকটা করি না, তবুও সাধারণভাবেই বলতে পারি যে এটা বাংলাতে একটা নতুন দিশা দেখাবে। যেহেতু তিনি একজন ব্যারিস্টার হিসাবে গোটা পৃথিবীর মাটিতে একটা সুনামধন্য বিশেষ একজন মানুষ, ভারতবর্ষের মাটিতে যথেষ্ট একটি জায়গা দখল করেছেন। তার রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, আমরা সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য শুনে অত্যন্ত তিনি তার বক্তব্যের ভিতর দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। একটা বিশেষভাবে বলা যায়, অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা যে বক্তব্য দেন আর ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেবের বক্তব্যের ভিতরে একটা বিশেষ তফাৎ হলো, তিনি সাংবিধানিক বিষয়কে সামনে নিয়ে সংবিধানের মর্যাদা দিয়ে সর্বদাই তিনি আগিয়ে চলেন। সেই সুবাদে বলা যেতে পারে বাংলার মানুষের জন্য একটা নতুন দিশা দেখাবে। তো সবার মুখে একটাই কথা শুনতে পাচ্ছি বৈকাল থেকে, দুই লড়াগনতা একসাথে ঐক্যবদ্ধ হয়েছে। তো এতে কি সম্প্রীতি কোনো নষ্ট হওয়ার কোনো জায়গা আছে, সম্প্রীতি ভাঙার কোনো জায়গা আছে? আপনার কি মনে হয়? দেখেন, সম্প্রীতির কথা এখানে আসলো কেন জানি না, এর তারে পাল্টা কথা বলতে হয়, সম্প্রীতি কি মুসলমানরা নষ্ট করে? সম্প্রীতি তো মুসলমানরা নষ্ট করে না।
তাহলে এ কথা আসবে কেন? এটা তো যুক্তিহীন একটি কথা। আমরা দেখতে পাচ্ছি অনেক মহল থেকে বলছে যে বিজেপি একটা হিন্দুত্ববাদী হয়ে যাবে, মুসলমান একটা মুসলমানবাদিত্ব হয়ে যাবে, এদের সম্প্রীতি নষ্ট হবে, হিন্দু মুসলমান একটা ভাগাভাগি হয়ে যাবে। এ বিষয়ে কথা বলা যায়। দেখেন, মানুষ অনেক রকম বলতে পারেন, তার আইডিওলজি, তার চিন্তা ভাবনার কথা তিনি বলবেন, তার স্বাধীনতা আছে। কিন্তু বাস্তবতার সঙ্গে বিচার করতে হবে। ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক ভাবে যত দল আছে তার ভিতরেই একটি মাত্র বিকল্প দল বিজেপি নামক যে দল, যাদের আইডিওলজি সংবিধান বিরোধী কার্যক্রম আমরা দেখতে পাই। সুতরাং তারা রাজনীতিটা করে ঠিক ধর্ম কেন্দ্রিক, তাদের রাজনীতি ধর্মটাকে নিয়েই তারা রাজনীতি করে। কিন্তু আজ পর্যন্ত বিকল্প যত দল রয়েছে তারা এরকম ধর্মকেন্দ্রিক রাজনীতি আজও পর্যন্ত কেউ করেনি। সেই সুবাদে বলা যায় সাধারণত রাজনৈতিক দল হিসাবে সকলকে নিয়ে, সেকুলার দল হিসাবে সকলকে নিয়েই করবে, এখানে তো সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো জায়গাই নেই। আর সে কথা তো বলাই যায় না। যদি কেউ বলে থাকেন, এটা আসলে হিংসার একটা বশীভূত। মুসলমান নাম দেখলে, মুসলমান দেখলে, টুপিওয়ালা দেখলে এইরকম কথাগুলো মনে আসে, অন্যদের ক্ষেত্রে মনে আসে না। তাহলে আপনার কথা অনুযায়ী মানে বোঝা যাচ্ছে যে সম্প্রীতি কোনো নষ্ট হওয়ার বা সম্প্রীতি কোনো ভাঙার কোনো জায়গা নেই। তো ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ফুরফুরা শরীফে আর এক পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব, তিনি প্রকাশ্য বলছেন, নাম না করেই মানে উল্লেখ করছেন যে আসাউদ্দিন ওয়াইসি সাহেব এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এনারা বিজেপির দালাল, প্রকাশ্যভাবে তিনি বলছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, প্রথমত আমি বলবো আমার খুব শ্রদ্ধার ফুরফুরা শরীফের প্রত্যেকটা আওলাদই আমার শ্রদ্ধার, এবং তাদের জুতো আমার মাথার উপরেই থাক, তাদের পায়ের ধুলোর আমি সম্মান করি। তার বক্তব্য আমি সঠিকভাবে শুনিনি, তিনি কি বলেছেন আমি জানি না, সে বিষয়ে আমার মন্তব্য নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে কথা বলতে পারি যে এখানে সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার এজন্যেই সাম্প্রদায়িকতার কোনো বিষয় নেই। কারণ হলো পীরজাদা আব্বাস সিদ্দিকীর বক্তব্য দীর্ঘ কয়েক মাস আমরা শুনে শুনে দেখছি। তিনি বলছেন যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা জোট হব, সকলে আসুন। কেউ যদি না যায় তাহলে দায়ীটা তিনি থাকবেন। আমি যখন বলছি আসেন এক জায়গায় বসি, তাহলে আমার কাছে আসবেন না বা আমাকে ডাকবেন না বৈঠকের জন্য, পরোক্ষভাবে আবার আমাকে দোষারোপ করবেন, এরকম কিন্তু বিষয় হয় না। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটা হলো এই, সম্প্রীতি নষ্ট করা বা সাম্প্রদায়িকতার বৃদ্ধিকরণ, এ সমস্ত বি টিম বলেন, এ টিম বলেন, যাই বলেন, বিজেপির দালাল বলেন, এইরকম কথা যদি আসে তাহলে এটা আমি বলবো নিশ্চিত তার কাছে হয়তো কোন রকম প্রুফ থাকলে থাকতে পারে। প্রুফ ছাড়া কথা বলা যায় না, ইসলাম অনুমতি দেয়নি। প্রুফ ছাড়া যদি কথা বলা হয় তাহলে সেটা যথাযথ, সেটা যাচাই বাছাই নেই। আর যাচাই না করে কথা বলাটা একজন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমি কারোর বিষয়ে মন্তব্য করতে চাইছি না। যারাই বলছেন বিজেপির বি টিম বা বিজেপির দালাল, তাদের কাছে কিছু থাকলে থাকতে পারে, তবে আমার নজরে তো সে বিষয় নেই। আর আরেকটা পরিষ্কার কথা, বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয়, এটা আমরা বিশ্বাস যদি সকলে করে থাকি, তাহলে যারাই আমরা এই কথা বলছি আমাদের প্রত্যেকের একটা হাতে, সবাই মিলে এক হাতে হাত দিয়ে শপথ করতে হবে। তবেই কিন্তু বিজেপির উপযুক্ত জবাব দিলাম বা দিতে পারবো বলে আমরা আশা করতে পারি। নচেত মুখে বলবো কিন্তু আমি আমার ফায়দাতে ছুটবো, এটা কিন্তু চালাকি ছাড়া আর কিছু নয়। তো আপনাকে একটা কথা বলি, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আসাউদ্দিন ওয়াইসি সাহেব যিনি জোট করতে যাচ্ছেন, ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি, তো এতে আপনার কি চিন্তাধারা, কত সিট পেতে পারে, মানে বা ফলাফল কি হতে পারে, আপনি যদি বলেন আপনার মতামত। এ বিষয়ে আমি রাজনৈতিক বিশ্লেষক নয়, আগেই বলেছি, এটা আমার বলার ঊর্ধ্বে। আর আমি তো একটা অরাজনৈতিক সংগঠন করি, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড, সেহেতু আমার এই বিষয়ে কোনো মন্তব্য থাকবে না।
তবে এতটুকু মন্তব্য আমার থাকবে যে বিজেপি নামক যে অপশক্তি, এটাকে রুখতে গেলে সকলকে এক হতে হবে। কে কোন জাত, কে কোন ধর্ম, কে কোন বর্ণ, এসব দেখার বিষয় আজ সমাজে নেই। আমাদের ঐক্যমতে আজকের এই কিছু মিডিয়া ডিভাইডেড করছে, কিছু মানুষ ডিভাইডেড করছে, সেটাকে আমাদের বেশি বেশি করে ফলো করতে হবে। গোটা ভারতবর্ষে কোনো মুসলমানরা সাম্প্রদায়িকতা আজও পর্যন্ত দেখাতে পারবেন না, অথচ মুসলমানরাই সম্প্রীতি সভা করছে মুসলিম এলাকাগুলোতে। আমি মাঝে মাঝে লজ্জা পাই এই বিষয়টা নিয়ে, যে মুসলমানরা কি সম্প্রীতি নষ্ট করে? যদি মুসলমানরা সম্প্রীতি নষ্ট না করে, তাহলে মুসলিম এলাকাগুলিতে সম্প্রীতি সভা এত বেশি কেন? আর যদি ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলাতে যদি আপনি একটা সমীক্ষা করেন, দেখবেন পশ্চিমবাংলায় যত সম্প্রীতি সভা হয়, আমার মনে হয় অন্য কোনো জায়গায় এত সম্প্রীতি সভা হচ্ছে না। আর এখানে করছেন বেশ কিছু এই মুসলিম সমাজের কিছু মানুষেরা। আসলে আমরা একটা ভীতু জায়গা, একটা আমাদের ভিতরে একটা ভয় জন্মে গেছে। আমরা এই ভয়ের পিছনে একটা বিশেষ কারণ হলো আমরা সত্যিকারে ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকতে পারিনি। আমি তার মানে এটা বলতে চাইছি না ঐক্যবদ্ধতা মানে কোরআন যে কথা বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হও, এটা কোরআন বলেছে। তার মানে হিন্দু মুসলিম ডিভাইডেডের কথা আমি বলছি না। সম্প্রীতি, ইসলাম সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আর পৃথিবীতে নজির গড়েছে। ইসলাম যারা মেনেছে তারা কখনো কোনো দিন কারোর প্রতি আঘাত করেনি। এই মিডিয়াগুলো আজকের ভুল বার্তা দিয়ে সমাজকে দূষিত করছে। তারপরও দেখা যাচ্ছে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব প্রকাশ্য তিনি বলছেন যে বিজেপির দালাল আব্বাস সিদ্দিকী এবং আসাউদ্দিন ওয়াইসি সাহেব। দেখেন, আমি তো আগেই বলেছি ওটা বলতে পারবো না, যেহেতু চাচা ভাইপোর ব্যাপার, আর তারা আমাদের পীরের সম্পর্ক না, একই বাড়ি থেকে জানার চাচা এবং ভাইপো একই বাড়ির থেকে। যেমন ভাইপো যখন একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছে, চাচা পিছন দিক থেকে তিনি বলছেন যে ওরা বিজেপির দালাল। এ বিষয়ে নানান মহল থেকে যে টিএমসির কাছ থেকে মানে চাওয়া পাওয়ার একটা বিষয়, একটা অ্যাঙ্গেল উঠে আসছে বারবার। তো তারপরেও তিনি প্রকাশ্যভাবে বলছেন, তাহলে প্রত্যেক আপনার মতো মিডিয়া তার কাছে যাওয়া উচিত। তার কাছে গিয়ে তিনি নিশ্চিত কোনো প্রুফ রেখেছেন, যথাযথ তাকেই প্রশ্ন করতে হবে। যিনি বলছেন তিনি এর উপযুক্ত জবাব দিতে পারবেন যে এর পিছনে কি রেফারেন্স আছে। আপনি বিজেপির দালাল বলছেন, আমাদের নজরে এরকম কিছু নেই। আমরা যতটুকু দেখেছি বাংলার মানুষের জন্য ওই পরিবার থেকে মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে নিয়ে বিশ্বাস সকল পীর সাহেবদের প্রতি, সকল ভাইজানদের প্রতি আমাদের আছে। তো আপনাদের ক্যানিং মানে 1, তো এখানে আপনাদের আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠন আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ আছে। সংগঠন কেমন বিস্তার হয়েছে, কেমন চলছে? সংগঠন যারা দায়িত্বে আছেন যথেষ্ট ভালো কথাবার্তা হয় দেখেছি, আছেন ভালোই লোকজন আছে, এতে তো খারাপ বলা কিছু যাবে না। এবং আমি যতটুকু সমাজে দেখছি বাস্তবতার সঙ্গে বলা যায়, এখন ফুরফুরা শরীফের আওলাদ হিসাবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যে কেউ যদি নিয়ে আগিয়ে যায় তার পিছনেও মানুষ থাকবে। কেন? গরিব মানুষের পাশে থাকা, অসহায় মানুষের পাশে থাকা, মানুষের অধিকারের কথা বলা, এটা কে না থাকবে? সুতরাং এটা নতুন করে বলার কিছু নেই। সর্বত্র, ক্যানিং 1 কেন, সর্বত্র মানুষ পাশে আছে। শুনছি ক্যানিং 1 তালদিতে ভাইজান 20 জানুয়ারি আসছেন, আপনাকে কি সেখানে দেখা যাবে? এখন সেরকম আমার কাছে কোনো খবর নেই, আমি সিদ্ধান্ত সেরকম কিছু নিইনি। যদি আসে কি আপনি যাবেন? আমার সুযোগ থাকলে, ভাইজান আসছেন, আমার ফুরফুরা শরীফের আওলাদ, অবশ্যই আমরা সকলের আমাদের প্রিয়, আমি সুযোগ পেলে যাব না কেন? এতে আমার না যাওয়া নিয়ে কোনো বাধা নেই। তো আপনি শুনেছি বিগত দিনে আপনি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টর, তো আপনার সংগঠন থেকে কি আপনাকে ওনাকে সাপোর্ট করেন? আমাদের টেবিল আছে, এই বিষয় নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমরা আগামী 7 তারিখে বৈঠক ডেকেছি, সেই বৈঠকে ওলামারা আসবেন, আমরা সিদ্ধান্ত নেব, তারপরে আমরা জানাবো ইনশাল্লাহ। তো বেশ কিছুদিন আপনাকে দেখা গেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে ঘুরতে বা কিছু সময় অনেকটা দেখেছি। আপনি কি কোনো পদের লোভে, এমএলএ এর লোভে আপনি কি ভাইজানের কাছে যাচ্ছেন? এরকম কোনো বিষয় না, ফুরফুরা শরীফে যাই, ভালো লাগে, যারা কাজ করেন সমাজে তাদের পাশে আছি, থাকবো, অবশ্যই থাকবো। আর তাছাড়া
তিনি তো আমার অত্যন্ত কাছের, আমার পীর ভাই। আমি থাকবো না তো আর থাকবেটা কি? আমার পীর ভাই হিসাবে তো অবশ্যই পাশে আছে।